আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, আমি যখন নামাজ পড়ার জন্য ওযু করতে যাই তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এইটাই হতে পারে। সামনে রক্তের নামাজের জন্য ওযু করার সুযোগ আর নাও পাইতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি তো ভুল করছো। এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান। মৃত্যু তো এত দূরে না। তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও তখন তুমি এই খেয়াল করো আমি বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। এরকম মাঝে মাঝে কিছু ঘটনা আল্লাহ দেখায় হতো। পটুয়াখালী গলাচিপা আমাদের চরবনে একজন মুজাহিদ ফজরের নামাজের জন্য যখন মসজিদে গেলেন, ইমাম সাহেব আসে নাই। যখন তাকে লোকজন ইমামতির জন্য সামনে দিল, সে যখন 2 রাকাত ফরজ পড়ার পরে ডান দিকে সালাম ফিরিস আর বাম দিকে ফিরাতে পারে নাই। এরপর তাকে দুনিয়াতে আল্লাহর বান্দা আর নাই। এই হলো দুনিয়া, এই হলো। আর আখেরাতের জিন্দেগি বলেন শুরু আছে আর শেষ নাই। বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু উদাহরণ দিয়ে বলছেন, তামাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও, জমিন থেকে আসমান, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, এই পুরো জায়গায় যদি সরিষা দিয়ে ভইরে রাখো, আর একটা পাখিকে যদি বলা হয় পাখি একটা সরিষার দানা খাবা, আবার 500 বছর পরে আর একটা সরিষার দানা খাবা, এরকম 500 বছর পর পর একটা সরিষার দানা খাইতে খাইতে তামাম দুনিয়াময় সরিষা গোডাউনের একদিন শেষ হবেই হবে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের জিন্দেগি শুরু হবে আর কোনোদিন শেষ না। ওই আখিরাতের স্থায়ী জিন্দেগির সম্পদ কামাই করার জায়গা কোথায়? বলেন দুনিয়াতে। আবার বলেন, আবার বলেন। আচ্ছা, দুনিয়া থেকে বিদায় নিয়ে কিয়ামতের ময়দানে কেউ যদি একটা নেকির জন্য ধরা খায়, কিয়ামতের ময়দানে ঘুরিয়ে পাওয়া যায়? কেন পাওয়া যায় না তাও বুঝতে হবে। কিয়ামতের ময়দানে এত ভয়াবহ হবে, নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুলে যাবে। ওয়ায়াকুলু মূসা কালিমুল্লাহি নাফসি ওয়ায়াকুলু ঈসা রূহুল্লাহি নাফসি ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি। এত ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কিয়ামতের ভয়াবহতা বুঝাতে চাই বলতেছেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শা'নুন ইউগনিহি। বলেন তো, আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানে এত কঠিন হবে, এত ভয়াবহ হবে, মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া মা সন্তান থেকে ভাইগা যাবে। মা সন্তান থেকে, আমি বলছি না আল্লাহ বলছে, আমি বলছি না আল্লাহ বলছে। তাহলে মা যদি সন্তান থেকে ভাগে, আচ্ছা বলেন তো এমন আপন কে আছে মায়ের চেয়ে? আছে কেউ? তাহলে মাই যদি ভাগে তাহলে কেউ নেকি দেবে এই আশা আছে? এই সংগ্রহের সুযোগ আছে? তাহলে নেকি সংগ্রহের জায়গা কোথায়? আবার বলেন। তাহলে দুনিয়ায় যদি হয়, অনেকের আমাদের কাছে নেকির গুরুত্ব নাই। কারণ কি? আখেরাতের পরিচয় পাই নাই, আল্লাহর পরিচয় পাই নাই। কথা বলে না? অনেকে আমরা দুনিয়ার পরিচয় পাইছি। দুনিয়ার পরিচয় পাওয়ার কারণেই আজকে দুনিয়া নিয়ে 24 ঘন্টা ব্যস্ত। কথা ঠিক কিনা? আমি বাচ্চাদেরকে জিজ্ঞাসা করি, দুনিয়া কি আরামের জায়গা? আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। কেউ কোনোদিন দুনিয়াতে শান্তি পায় নাই, কেউ কোনোদিন পাবে না। এই ঠান্ডাই গরম, এই ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনা,
তাই বাপ যদি সন্তান কথা না শোনে খুব আরাম না, না অশান্তি? কথা কথা এই স্ত্রী কথা শুনতে চায় না, শান্তি না অশান্তি? আবার স্বামীরা বেকায়দায় চলে, স্ত্রীকে শান্তি না অশান্তি? রোগ ব্যাধির কোনো শেষ আছে? আসতে আছে কোনো শেষ? তাহলে এই দুনিয়াটা কেউ শান্তি তালাশ করলে পায় নাই, পাবে না। আর দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ, এই সম্মান, এই যাহা কিছু শোনেন, আল্লাহ আল্লাহ রসুলের কাছে এর মূল্য কি? আল্লাহ হাবিব বলেন, আর দুনিয়া জিফাতুন অতলিবুহা কিলাব। আবার উম্মতেরা দুনিয়াটা হলো একটা মরগের মতো মুর্দা, এর পিছনে যারা পড়বে, আখেরাতের স্থায়ী জিন্দিগি যারা ধ্বংস করবে, এরা হলো দুনিয়ায় কুকুরের দল। এই মরগের পিছনে দৌড়ায় কারা? না মানুষ? আসতে কুকুর না? তাইলে দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ আল্লাহ আল্লাহ রসুল বলতেছেন এটা একটা মরগের মতো। কথা বোঝেন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সম্পর্কে বলতেছেন, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। আমার মালিক বলেন, কেউ যদি আমার কাছে দুনিয়া চায় আমি তাকে দুনিয়া দিয়ে দেব। ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আর কিয়ামতের ময়দানে তাদের আর কোনো অংশ ইচ্ছা আর দেব না। কি তাহলে বোঝা গেল যে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আল্লাহর কাছে কোনো মূল্য আছে? আসতে কয়তো আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। তারা আবার বলেন তাদের ধরন, তাদের মতো ঈমান আনতে বলছে। কে বলছেন? সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? আল্লাহর বান্দারা, তোমার আমার ঈমানের অবস্থা কি? আল্লাহর বান্দারা ভালো করে বোঝা লাগবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ধনী ছিল না? শোনেন না, উলামায়ে কেরাম বয়ান করে 40,000 স্বর্ণ মুদ্রা প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করছিল, গোপনে 40,000। তাইলে 80,000 স্বর্ণ মুদ্রা বর্তমান যুগে 100 কোটি টাকার মালিক, ঠিক কিনা? আল্লাহর হাবিবের দরবারে বসা, সালার শট গায়ে, সালার শট পরনে, সিঁড়ে গেছে, সালার শট কিনে জোড়া দেবে, তো পয়সাও নাই। আল্লাহর কাছে অবস্থাটা বড় পছন্দ হয়ে গেছে। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছে, যাও জিবরাইল আমার হাবিবকে যাইয়া বলো আমি আবু বকরের কাছে সালাম পাঠাইলাম। আর দোয়া করে জিজ্ঞেস করল, আবু বকর এত বড় ধনী, এত বড় বংশে, এত বড় নেতা, এই অবস্থায় পড়ার পরে আবু বকরে আমার খুশি না বেজার, এটা আল্লাহ জানতে চাইছে। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসে বলতেছে, আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের কাছে সালাম পাঠাইছে আর জিজ্ঞেস করতে বলছে, এই অবস্থায় আবু বকর পড়ার পরে আল্লাহর খুশি না বেজার, আল্লাহ জানতে চাইছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর আমার মালিক তোমার কাছে সালাম পাঠাইছে আর জিজ্ঞেস করতে বলছে, তুমি এই অবস্থায় পড়ার পরে তুমি আল্লাহর খুশি না বেজার, আল্লাহ জানতে চাইছে। তিনি 2 চোখের পানি ছাড়িয়ে দিচ্ছে, সাইরা কান্দে আর বলে, ইন্নী লিরাব্বির রাজ, আমি আমার মাওলার উপরে খুশি, আমি আমার মাওলার উপরে রাজি। কথা ঠিক না বেঠিক? হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। এ দুনিয়ার পাগল, মস্তে আশিক মস্তে মাশুক, বাদশাহ মালে মাস্ত, পীরে মস্তে জিরে মস্তে, শায়েখ দার আসরারে মাস্ত। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল। কেউ বা বেশি বেশি টাকা পয়সা কামাই করার জন্যে পাগল।
কথা বলে না? কেউ বা মেম্বার হওয়ার জন্যে পাগল, কেউ বা চেয়ারম্যান হওয়ার জন্যে পাগল, কেউ বা এমপি হওয়ার জন্যে পাগল, কেউ বা সুন্দর গাড়ি বাড়ি করার জন্যে পাগল, কেউ বা পীর মুফতি মুহাদ্দিস হওয়ার জন্যে পাগল, কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্যে পাগল, কেউ বা সভাপতি সেক্রেটারি হওয়ার জন্যে পাগল। আর এক দল মানুষ দুনিয়ায় বিচরণ করে, তারাও কিন্তু এক দল পাগল। তারা হলো আমার মাওলা পাগল। কি হ্যাঁ, দুনিয়াদার পাগলরা একটু মাঝে মাঝে নিরিবিলি একটু চক্ষু বন্ধ করে মোরাকাবা করা দরকার নাই? একটু চিন্তা করা দরকার নাই? আসতে কয় তুমি নিরিবিলি চক্ষু বন্ধ করো, দুনিয়ার দিকে পিছনের দিকে তাকাও, মনে হয় সব কালকের ঘটনা। কি কালকের ঘটনা মনে হয় না? হয় না? যার যত বয়স হয়েছে একটু পিছনের দিকে তাকাইয়ে দেখেন তো, মনে হয় যেন এই কালকে, মনে হয় না? ওদের আয়নার সামনে যখন চেহারার দিকে তাকায় তখন দেখি কাঁচা দাড়িগুলো পাইকে গেছে, হ্যাঁ, দাঁতগুলো পড়ে গেছে। আহা, এখন নানা হয়ে গেলাম, দাদা হয়ে গেলাম। কি এরপর কত লোক নিয়ে চায়ের টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম, আল্লাহু আকবার, বাজারে বাজার করলাম, কিন্তু গল্পের টেবিলে সেই লোকগুলোকে আর দেখা যায় না। চার টেবিলেও নাই, এই বাজারেও নাই। এই কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দেওয়ার জন্য বলতেছে, একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই কাম লাবিসনা, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, কাম লাবিসনা, আমরা দুনিয়ায় কতদিন ছিলাম? একজনের উত্তর দেবে, লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় ছিলাম, একদিন অথবা একদিনের কিছু অংশ। আর একজনে বলবেন, না না, ফাস আলিল আদিন, যারা হিসাব রাখছে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখো, আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম। মানে ঢুকলাম বের হইলাম, ঢুকলাম বের হইলাম। আমার কাছে তো দুনিয়ার জিন্দিগি এরকমই মনে হয়। কি আল্লাহর বান্দারা, কি মাঝে মাঝে চক্ষু বন্ধ করে পিছনে তাকাইলে এরকম মনে হয় না? এরকম মনে হয় না? এই জন্য দুনিয়ার পরিচয় পাওয়া লাগবে, আখেরাতের পরিচয় পাওয়া লাগবে। একবার যদি আখেরাতের পরিচয় আল্লাহর ফজল এসে যায়, দুনিয়ার কোনো মূল্যই তার কাছে আল্লাহর ফজলে থাকবে না। কথা ঠিক কিনা? যদি থাকতোই, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়ে দেখেন, তাদের কাছে দুনিয়ার কোনো মূল্য ছিল মিয়া? কথা খায় না, ছিল কোনো? এই যে শোনেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখনো মদিনা শরীফ দেখবেন বড় বড় মাজরা, বড় বড় কি মাজরা আছে, এই বাগান। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামই হলো ধনী ওসমান। নাম কি? তাদের দিলের ভিতরে দুনিয়ার মহব্বতের অবস্থান কি? তার এই ব্যবসা করতেন, বড় ব্যবসা, মালের বহর আসছে, বহুত বিরাট মালের বহর, মালের খুব দরকারও ছিল, দামও উঠে গেছে, 1 টাকায় 4 টাকা। এই 1 টাকার মাল। এখন তিনি বলতেছেন, তোমরা আমার মালের দামে 1 টাকা থেকে 4 টাকা বলছো, আমার কাছে আর একটা সুসংবাদ আছে, 1 টাকায় 10 টাকা। এই কথা বললে সমস্ত মালের বহর সব আল্লাহ রাস্তা দান করে দিচ্ছে। কথা ঠিক কিনা? এটা কিন্তু দিলের ব্যাপার, ধনী হওয়া কিন্তু দোষ না, কিন্তু অন্তরের ভিতরে দুনিয়ার মহব্বত প্রবেশ করার দোষ। কথা ঠিক না? ঠিক। এই জন্য দেখবেন, এই যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তার দরবারের মধ্যে এক আলেম যাওয়ার পরে দেখে
হুজুরের দরবারে শান শওকতের কোনো অভাব নাই, দালান কোঠা অনেক কিছু। তখন তিনি চিন্তা করলেন এত বড় দুনিয়াদার, এ আল্লাহওয়ালা হয় কীভাবে? এখন মুখে বলতেও পারে না, ভয় পায়। তখন হয়তো বা বাথরুমের ভিতরে ঢুকছে, এখন মনে ভাবটা প্রকাশ করবে কিভাবে? তখন দেওয়ালের ভিতরে লিখে রাখছে, নামার দাসকে দুনিয়া দোস্তে দারাত, এইটা লিখে বেরোই আসছে যে এত বড় সানসাকাতওয়ালা মানুষ, এত বড় দুনিয়াদার, সে আল্লাহওয়ালা হইতে পারে না। আর একজন বাথরুমে যাই ঢুইকে পড়িয়া কলে অত বসছে ভুল। তখন তিনি লেখে, আগার দারাত বারায়ে দোস্তে দারাত, যেই দুনিয়া আল্লাহর জন্য হবে ওই দুনিয়া কোনো ক্ষতি না। কথা ঠিক না বেঠি? এটা কিন্তু দিলের সাথে সম্পৃক্ত। কির সাথে? আপনি হালালভাবে, হালাল ব্যবসা যদি আপনি করেন আর আপনার সম্পদ যদি আল্লাহ দান করেন, তাইলে হাদিসের মধ্যে আসছে যে নাকি সাদিকিন ব্যবসায়ী হবে তার হাসর হবে সিদ্দিকিনদের সঙ্গে, নবীদের সঙ্গে। কথা ঠিক কিনা? হালাল রিজিক করার ব্যাপারে, কামাই করার ব্যাপারে অনেকের গুরুত্ব নাই। অনেকে কিন্তু দরবেশ সাজছে। দরবেশ বোঝেন না? এখন কামাই নাই, রোজগার নাই, কাজ নাই, কাম নাই, ব্যবসা বাণিজ্য কিছুই করে না, এখন দরবেশ জঙ্গলে জঙ্গলে ঘুরে, রাস্তায় রাস্তায় ঘুরে। এইটা ইসলাম নির্দেশ দিছে? এইটা ইসলাম নির্দেশ দিছে? হ্যাঁ, এই জন্য বোঝা লাগবে, নামি গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বাহার কার কে বাসি বা খোদা বাস। আমার মালিক বলেন নাই যে তোমার সংসারাদি বাদ দিয়া, ব্যবসা বাণিজ্য বাদ দিয়া, দোকানপাট বাদ দিয়া, এই খেতে কামার কাজকর্ম সব বাদ দিয়া তুমি জঙ্গলে যে আমার ইবাদত করো, এ নির্দেশ তো আল্লাহ দেয় নাই। আল্লাহ বলছে সব করা লাগবে, কিন্তু একটা মুহূর্ত আমার স্মরণ ভোলা যাবে না। এই জন্য দেখবেন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার নামাজ, আইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? নামাজ আদায় করার পরে তোমরা দেরি না কইরা জমিনের ভিতরে নামবা। কেন? হালাল রিজিক কামাই করার উদ্দেশ্যে। কিন্তু ওই হালাল রিজিক যে কামাই করবা, এর ভিতরে আমার জিকির বেশি বেশি পরিমাণে করবা। যারা বলেন কথা ঠিক কিনা? কোনটা দুনিয়া কোনটা আখিরাত এটা কিন্তু বুঝতে হবে। একজন রাস্তার ফকির হইয়াও দুনিয়াদার হতে পারে, আর একজন রাজ সিংহাসনে বৈশাও সে আল্লাহওয়ালা হইতে পারে। কথা ঠিক না? ঠিক। শোনেন না, আগের যুগের বড় বড় বাদশা শোনেন নাই? বাদশাহ সেকান্দার তামাম দুনিয়ার বাদশাহী করলো। এই বাংলাদেশের মধ্যে দুই একটা দেশের রাজা না, তামাম দুনিয়া রাজত্ব করার পরে তিনি ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, আমার মৌতের পরে আমাকে গোসল করাবা, কাপড় পরাইয়া হাত ধরে একটু বাহিরে রাইখা খাটের ভিতরে উঠাইয়া খালি হাত বাহিরে রাইখা শহরটাকে ঘুরাইয়া তারপর আমাকে দাফন করবা। তিনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে গোসল করাইয়া কাপড় পরাইল, খাটের ভিতরে উঠাইল, হাত দুইটা বাহিরে শহর ঘুরায়। যারা বোঝে না তারা বলছে, দেখছ বাদশাহ জীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরে কেমন হাত পাইতে আছে, মনে হয় খাজনা এবং ট্যাক্স চায়। আলেমরা বলতেছে, বোকারা তোমরা তো বোঝো নাই, বাদশাহ সেকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, মৌতের পরে খাটে উঠাইয়া হাত দুইটা বাহিরে রেখে শহর ঘুরাইয়া দাফন করার জন্যে। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, তামাম দুনিয়ার মানুষেরা আমি বাদশাহ সেকান্দারের মতো এত বড় বাদশাহ মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। কিন্তু আমি যখন কবরে রওনা করলাম,
একেবারে দুইটা খালি হাত নিয়ে কবরে রওনা করল, আর কিছুই নিতে পারলাম না। এই জন্য আমার বাজানদেরকে বলবো যে বাদশা হইয়াও আল্লাহওয়ালা হইতে পারে। জোরে কম পারে কি পারে না? আবার রাস্তার ফকির হইয়াও দুনিয়াদার হইতে কি পারে কি পারে না? দেখবেন একদল ফকির আছে, ওরা মানুষের কাছে অসহায় অবস্থায় টাকা পয়সা চায়, কিন্তু নামাজ সময় হয়েছে পড়ে না। আছে না নাই? রোজা ঠিক মতো রাখে না, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলে না। যদিও নাকি ফকির, কিন্তু ওর মধ্যে দিনের বুঝ নাই এবং আল্লাহর মহব্বত, আল্লাহর হুকুম পালন করার চিন্তাও কি না। তাহলে ও ফকির হইয়াও দুনিয়াদার। জোরে বলেন কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা কোনটা? বলেন কোরআনুল কারীম। আবার বলেন। এবং কোরআনুল কারীম বাজান এখন 1450-1500 বছর হয়ে গেছে, ঠিক না? এখন আমাদের মাঝে আছে না নাই? এখন এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেন বানাইছে, অন্যান্য মাখলুকাত কেন বানাইছে, মানুষের কি করণীয় কি বর্জনীয়, এই সব দিক নির্দেশনা দেশে কি দেয় নাই? আর এইটা বোঝাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে দুনিয়াতে পাঠাইছে। এই কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী বলছেন বুইস্তু মুআল্লিমা, আল্লাহ আমাকে উস্তাদ হিসেবে পাঠাইছেন। কি হিসেবে পাঠাইছে? তাই আল্লাহর হাবিবকে উস্তাদিতে পাঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদ এবং ভয়, এইটা দেখাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে দুনিয়াতে পাঠাইছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ বানাইছেন, দুনিয়াতে পাঠাইছেন কেন? বলেন তার ইবাদতের জন্য। এটা কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, কি বলছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কথা ঠিক কিনা? এখন বলতে পারেন হুজুর আমাদেরকে আল্লাহ ইবাদতের জন্য বানাইছে, তাহলে অন্যান্য মাখলুকাত আল্লাহ বানাইছেন কেন? ওই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলতেছেন ওয়াখুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ, অন্যান্য মাখলুকাতগুলো আমি বানাইলাম তোমাদের জন্যে। সূর্য আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ যদি দুনিয়া না থাকে সূর্যের কিন্তু কিছু আসে যায় না। আর সূর্য যদি না থাকে একটা মানুষও দুনিয়ায় বাঁচবে না। তাহলে সূর্য আল্লাহ বানাইছেন কাদের জন্যে? মাছ আমাদের দরকার আছে না না? একটা মানুষ দুনিয়া না থাকলে মাছের কিন্তু কিছু আসে যায় না। গাছ আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ না থাকলে গাছের কিন্তু কিছু আসে যায় না। বাজান গরু আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ না থাকলে গরুর কিন্তু কিছু আসে যায় না। তাহলে সমস্ত মাখলুকাত বানাইলেন মালিক আমাদের জন্যে, আর আমাদেরকে আমার মালিক বানাইলেন তার ইবাদতের জন্যে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, মালিক আমাদেরকে বানাইলেন তার ইবাদতের জন্যে। ইবাদত একটা আরবি শব্দ, উর্দুতে বলে গোলামি, বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা।